एनआरसी को इम्प्लीमेंट कर एनआरसी এই সামনের মাসেই বাজেট পেশ হচ্ছে। এই বাজেটেই সিটিজেন কার্ড অর্থাৎ এনআরসির আগে যে কার্ডটি প্রত্যেককে দেওয়া হবে, এই কার্ডের জন্য একটি বাজেট পেশ করা হবে। অর্থাৎ সারা ভারতবর্ষের 147 কোটি মতো মানুষকে এই কার্ডটা দেওয়া হবে, তার জন্য একটি বাজেট পেশ করা হবে। এবং এটা অনলাইনে হবে না, আপনাকে ফর্ম ফিল আপ করেই লাইনে দাঁড়িয়ে কিন্তু এই কার্ড নিতে হবে। এই কার্ডটা যদি কেউ না পেয়ে থাকে, তার এনআরসির ক্ষেত্রে বহু সমস্যা হয়ে যাবে, সে কিন্তু বহু সমস্যা পড়তে পারে। তাই কোনোভাবে কিন্তু বন্ধুরা এটাকে অবহেলা করবেন না। আর 2025 সালেই ফেব্রুয়ারি মাসের যে বাজেটটা হবে, এই ফেব্রুয়ারি মাসে বাজেট হওয়ার পরেই ফেব্রুয়ারি মাসের মাঝখানে অথবা মার্চ মাসের দিকে কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে জাতীয় জনসংখ্যা পঞ্জি অর্থাৎ সেন্সাস। এর মাধ্যমে সমস্ত তথ্য নেওয়া হবে, পারিবারিক তথ্য নেওয়া হবে, ব্যক্তিগত তথ্য নেওয়া হবে। এই সমস্ত তথ্যের ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে। হঠাৎ করে এই কার্ডের কথা কেন উঠলো? কেননা এত পরিমাণে মানুষ রয়েছে, ক্রিটিক্যাল বিষয় হয়ে যাচ্ছে, জটিল বিষয় হয়ে যাচ্ছে, কাউকে বের করে দেওয়া যাবে, কাউকে বের করে দেওয়া যাবে না। তাই কিন্তু এই কার্ডটার কিন্তু বন্ধুরা চিন্তাভাবনা করা হয়েছে। 2025 সালে এই কার্ডটি পেশকেশ করা হবে লোকসভায়, এবং তারপরে কিন্তু বন্ধুরা এই কার্ডটা ইস্যু করা হবে। প্রত্যেককে এই কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন, খুবই ভাইটাল। এবং তার আগে কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই কার্ডটা দেওয়ার আগে যেটা করতে হবে আপনাকে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জাতীয় জনসংখ্যা পঞ্জিতে আপনাকে নাম ঠিকঠাকভাবে পূরণ করতে হবে, আপনার ফ্যামিলির নাম পূরণ করতে হবে এবং সমস্ত তথ্য ঠিকঠাক করে দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে এই সিটিজেন কার্ডটা দেওয়া হবে। এই সিটিজেন কার্ডটা রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো না। এই কার্ডটা রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের থেকেও মূল্যবান হবে, কারণ এই কার্ডটা আপনি একটা পরিচয়পত্র এবং ভারতের নাগরিকত্বও প্রমাণ করতে পারবেন, এমনটা কিন্তু বলা হয়েছে। যেটা বলা হয়েছে, এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে। কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নাম্বার, যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করবে। যদি পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের পরে ভারতের চতুর্থ বৃহত্তম কার্ড হবে, সেটা হচ্ছে এই সিটিজেন কার্ড। এবার বলা হয়েছে এখানে এনআরসি 2019 সালে এটা চিন্তাভাবনা করা হয়েছিল। এই এনআরসি চালু করার আগে এই সিটিজেন কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল। 2019 সালে এটা কথা উঠেছিল যে এই কার্ডটা দেওয়া হবে, তাহলে কি হবে, বৈধ অবৈধ নাগরিকের মধ্যে একটা প্রাথমিক ধারণা তৈরি হবে। অনেকেই বলছেন যে যেটা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রুলস জারি করা হয়নি, তবে এটা কনফার্ম যে 1971 সালের আগে আপনাকে যদি কোনো আপনার দলিল দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি কার্ডটা সহজেই পেয়ে যাবেন। তারপরে আপনার বার্থ সার্টিফিকেট আসছে, বার্থ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি কার্ডটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার চিন্তা কোনো বিষয় নয়। মাঝখানে যেটা রইলো, অনেকের বার্থ সার্টিফিকেট নেই বা অনেকের 1971 সালে আগে দলিল নেই, সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে এটা কিন্তু এখনো পর্যন্ত রুলসে বলা হয়নি। সেটাও একটা নিয়ম বন্ধুরা অবশ্যই তারা বলে দিবে। তবে এটা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট বলছে 1971 সালে পরে 25 মার্চের পর যদি আপনি ভারতে এসে থাকেন বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে অবৈধ ঘোষণা করা হবে। আপনি মুসলিম হলে আপনাকে এনআরসি করে বের করে দেওয়াই হবে। শুধুমাত্র ভারতীয় মুসলিমরা থাকবে এবং বাংলাদেশি মুসলিমরা তাদেরকে বের করে দেওয়া হবে, কেননা এনআরসি এই উদ্দেশ্যেই করা হচ্ছে। যদি বাংলাদেশি হিন্দুরা 1971 সাল 25 মার্চের পর এসে থাকেন ভারতের যে কোনো প্রান্তে, তাহলে তাকে আবার এর মাধ্যমে সিটিজেনশিপ কার্ড দেওয়া হতে পারে। কিন্তু কতজন এখানে আবেদন করেছে এটা কিন্তু এখনো পর্যন্ত সরকার ডিসক্লোজ করেনি, কেননা কতজন এই কার্ড পেয়েছে, কতজন আবেদন করেছে, তারা কি আদতেও এনআরসি শুরু হলে তারা কি ভারত থেকে বের হয়ে যাবে কিনা। কেননা যদি সিটিজেনশিপ কার্ড না থাকে, তাহলে হিন্দু মুসলিম প্রত্যেকেই কিন্তু 1971 সালের পরে তাদেরকে বের হয়ে যেতে হবে, কেননা 1971 সালে পরে আসলে তাদের কাছে কোনো প্রমাণ নেই, আর এই প্রমাণ না থাকার কারণে কিন্তু তাদেরকে বের হতে হবে। তো এই হলো বন্ধুরা। এবার দেখুন, এই কার্ড যেটা গুরুত্ব দেওয়া হয়েছে, জাতীয় নিরাপত্তা, বৈধ অবৈধ নাগরিকদের জন্য পার্থক্য নির্ণয় করা এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটানো হবে। শুরু হবে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সিটিজেন কার্ড কিভাবে করাবেন, যেটা আমি বন্ধুরা আপনাকে আগেই বললাম। আমি এই দেখুন, এখানে বলছি জাতীয় নাগরিক সংখ্যা পঞ্জি, যেখানে আপনাকে তথ্য আপডেট দিতে হবে। এই কার্ড ইস্যু করার জন্য এনপিআর এর ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনাকে আগেই বলেছি। এবার এখানে দেখুন, সিটিজেনশিপ কার্ড পেতে গেলে আপনাকে জাতীয় নাগরিক জনসংখ্যা পঞ্জি আপডেটের সময় তথ্য জমা দিতে হবে। এই কার্ড ইস্যু করার জন্য এনপিআর এর ভিত্তিতে বৈধ নাগরিকদের জন্য একটি ইউনিক নাম্বার দেওয়া হবে। তথ্য জমা দিতে হবে আপনাকে, যেমন সেন্সাস এবং এনপিআর প্রক্রিয়ার সময় জনগণনা হবে এবং এনপিআর দুটো একসঙ্গে কিন্তু হবে, মনে রাখবেন।
নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপডেট দিতে হবে, যেমন আপনার বাড়িতে কজন রয়েছে, পুরুষ না মহিলা, তাদের বয়স কত, 18 বছর নিচে কজন রয়েছে, তারপরে কতদিন ধরে সেখানে বাস করছেন আপনি, তারপরে আপনার কি রোজগার, শিক্ষাগত যোগ্যতা কি, কোন কাস্ট, কোন ধর্ম, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে। এরপর ইস্যু প্রক্রিয়ার তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেনশিপ কার্ড ইস্যু করবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। বলছে তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেন কার্ড ইস্যু করবে এবং ডিজিটাল এবং ফিজিক্যাল ফরম্যাট এই কার্ডটি আপনাকে হাতেও দেওয়া হবে এবং আপনি অনলাইনেও এই কার্ডটা ডিজিটাল পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনার কি মতামত এটা জানাবেন অবশ্যই। আপনাদের কী রকম কার্ড আছে, আপনাদের ডকুমেন্ট কী কী আছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।